ওয়েলকাম টু মাই চ্যানেল বুলসাই স্টাডি পয়েন্ট। আমি আজকে আবার চলে এসেছি ইকোনমিক্সের একটা নতুন টপিক নিয়ে, যে টপিকটা থেকে প্রচুর কোশ্চেন আছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, এবং এটা জানাটাও ভীষণ দরকারি নিজেদের কনসার্নের জন্য। কাজেই আজকের টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যদি এর আগের টপিকগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে ওই ভিডিওগুলো দেখতে পারো, এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকের যে টপিক সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। আজকের টপিক হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা বৃদ্ধি এবং উন্নয়ন। এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কথা দুটো একই রকম শুনতে লাগে। বৃদ্ধি উন্নয়ন দুটোই যেন মনে হয় যে একই কথার একই কয়েনের এপিট আর ওপিট। বৃদ্ধি হলেই উন্নয়ন হবে, আবার উন্নয়ন মানেই হচ্ছে কোনো কিছু বৃদ্ধি, এরকম অনেকটা শুনতে লাগে। তাই কথা দুটো অনেকের কাছেই ভীষণ কনফিউজিং। কিন্তু ইকোনমিক্সে এর সম্পূর্ণ আলাদা দুটো ডেফিনেশন আছে, এবং এর ডিফারেন্সও আছে প্রায় অনেকখানি। গ্রোথ ইকোনমিক্সে এক জিনিস আর ডেভেলপমেন্ট ইকোনমিক্সে আরেক জিনিস। কাজেই এই দুটো কনসেপ্ট বুঝতে হলে খুব ভালো করে প্রথমে এদের ডেফিনেশনটাকে বুঝে নিতে হবে। চলো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথ অর্থাৎ বাংলায় আমরা জানি এটার মানে হচ্ছে বৃদ্ধি। গ্রোথকে আমরা ইকোনমিতে কি বলি, যে চেঞ্জ অফ আউটপুট বা জিডিপি ওভার টাইম। মানে একটা কান্ট্রির যদি জিডিপি বা আউটপুট বা ন্যাশনাল ইনকাম তুমি যাই বলো না কেন, এই সমস্ত জিনিসগুলো যে ওভার টাইম যে চেঞ্জ হয় সেই চেঞ্জটাকেই বলা হয় গ্রোথ। অবশ্যই এটা পজিটিভ চেঞ্জ হতে হবে তবে এটা গ্রোথ হবে, নেগেটিভ চেঞ্জ হলে আর এটাকে আমরা গ্রোথ বলতে পারবো না। কাজেই যে চেঞ্জ ইন জিডিপি বা আউটপুট, মানে চেঞ্জ ইন জিডিপি বা আউটপুট যে জিনিসটা, সেটাকেই কিন্তু আমরা ইকোনমিক্সের ভাষায় বলে থাকি গ্রোথ বা বৃদ্ধি। অর্থাৎ কোনো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশানে যখন ইনক্রিমেন্ট হয়, মানে যখন একটা দেশ যে সমস্ত গুডস আর সার্ভিসেস প্রডিউস করে সেই প্রোডাকশানের যখন বৃদ্ধি হয় বা চেঞ্জ হয়, তখন কিন্তু সেই জিনিসটাকে আমরা গ্রোথ বা বৃদ্ধি বলে থাকি। এখানে কিন্তু শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক জিনিসগুলোকেই কনসিডার করা হয়। মানে জিডিপি মানে বুঝতেই পারছো যে গ্রোথ, আর তোমরা যদি জিডিপি বা এই ধরনের কথাগুলো কি সেটা আরও ভালোভাবে বুঝতে চাও, আমি আগে ন্যাশনাল ইনকামের ক্লাসে কিন্তু এই কনসেপ্টগুলো খুব ভালো করে আলোচনা করেছি। কাজেই তোমরা আমার ন্যাশনাল ইনকামের ক্লাসগুলো দেখতে পারো, এই কনসেপ্টগুলো তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে একটা দেশ যখন এই বিভিন্ন যে গুডস অ্যান্ড সার্ভিসেস সেগুলোকে যখন প্রডিউস করে এবং সেই প্রোডাকশানে যখন বৃদ্ধি হয় বা সেই প্রোডাকশানে যখন চেঞ্জ হয়, তখন কিন্তু সেই চেঞ্জটাকেই আমরা গ্রোথ বলি। অর্থাৎ গ্রোথ শুধুমাত্র যে কোয়ান্টিটেটিভ চেঞ্জগুলো সেইগুলোকেই কনসিডার করে। মানে মেটেরিয়ালিস্টিক যে চেঞ্জ, কিন্তু মানুষের অবস্থা মানে পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এই ধরনের যে সমস্ত ইস্যু সেগুলোকে কিন্তু গ্রোথ কনসিডার করে না। অর্থাৎ গ্রোথ জিনিসটা হচ্ছে পুরোটাই কিন্তু কোয়ান্টিটেটিভ একটা কনসেপ্ট। শুধুমাত্র টাকার টার্মে বা শুধুমাত্র প্রোডাকশনের টার্মে কিন্তু আমরা গ্রোথকে এক্সপ্লেন করতে পারি। এরপর যে এবং গ্রোথ বলার সাথে সাথে আমি এখানে ডেভেলপমেন্ট সম্পর্কেও বলে নেব, যে ডেভেলপমেন্ট ঠিক আমরা কাকে বলি। ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে গ্রোথের মতোই একটা জিনিস, কিন্তু ঠিক গ্রোথ না। মানে ডেভেলপমেন্ট কিন্তু যে প্রোডাকশন, আউটপুট এবং সার্ভিসেসের যে প্রোডাকশন, সেইটা যে চেঞ্জ সেগুলোকে কনসিডার করে, কিন্তু এগুলোকে কনসিডার করার সাথে সাথেও এই ডেভেলপমেন্ট কিন্তু অনেক ব্রড একটা কনসেপ্ট। এটা কিন্তু মানুষের পভার্টি মানে দারিদ্র বা আনএমপ্লয়মেন্ট বা ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্য যে আমাদের সমাজে, বা জেন্ডার ইনইকুয়ালিটি অর্থাৎ ছেলে বা মেয়েদের কাজ করার প্রবণতার যে ইনইকুয়ালিটি, সেই জিনিসগুলোকেও কিন্তু ডেভেলপমেন্ট কনসিডার করে। অর্থাৎ গ্রোথ যদি একটা সরু নালা হয় তাহলে ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে সমুদ্র। ডেভেলপমেন্টের মধ্যে শুধুমাত্র গ্রোথের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে ও শুধু কোয়ান্টিটি কনসিডার করে এবং এটা একটা কোয়ান্টিটেটিভ চেঞ্জ। কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু শুধু কোয়ান্টিটেটিভ নয়, কোয়ান্টিটেটিভ চেঞ্জের সাথে সাথে এটা কিন্তু কোয়ালিটিও কনসিডার করে। অর্থাৎ এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ। অর্থাৎ ডেভেলপমেন্টে শুধুমাত্র কোয়ান্টিটি নয়, কোয়ালিটিও ইনক্লুডেড। এই কোয়ালিটির মধ্যে কি আছে, কোয়ালিটি বলতে কিন্তু এখানে কোয়ালিটি অফ লাইফ। অর্থাৎ এখানে যেরকম পভার্টি কনসিডার করা হয়, ঠিক সেরকম আনএমপ্লয়মেন্ট কনসিডার করা হয়, ঠিক সেরকমভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা
সেটাকেও কিন্তু কনসিডার করা হয় এর মধ্যে। অর্থাৎ ডেভেলপমেন্ট শুধুমাত্র যে ইকোনমিক ফ্যাক্টরগুলো অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম বা জিএনপি এগুলোকে কনসিডার করে না, এগুলোর সাথে সাথে কিন্তু ও একই সাথে পভার্টি, আনএমপ্লয়মেন্ট এবং বিভিন্ন ধরনের যে সমস্ত আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যেগুলো দিয়ে ডিটারমাইন হয় সেই জিনিসগুলোকেও কিন্তু ডেভেলপমেন্ট কনসিডার করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে একটা দুটো ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো হচ্ছে গ্রোথ যদি খুব একটা সরু কনসেপ্ট হয়, ডেভেলপমেন্ট কিন্তু অনেক ব্রডার একটা কনসেপ্ট। এবং গ্রোথের মধ্যে শুধুমাত্র যদি কোয়ান্টিটেটিভ চেঞ্জ আমরা কনসিডার করি, ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু আমরা কোয়ান্টিটেটিভ চেঞ্জের সাথে সাথে কোয়ালিটেটিভ চেঞ্জগুলোকেও আমরা কনসিডার করে থাকি। গ্রোথের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জিএনপি বা জিডিপি এইগুলোকে কনসিডার করা হয়, কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর সাথে সাথে বিভিন্ন যে ইন্ডেক্সগুলো আছে অর্থাৎ সূচকগুলো আছে যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংকে ডিফাইন করে, সেইগুলোকেও কিন্তু আমরা ডেভেলপমেন্ট মাপার ক্ষেত্রে কনসিডার করে থাকি। এই ডেভেলপমেন্টের সাথে সাথে এর সাথে সাথে আরেকটা কনসেপ্ট বলে নেওয়া খুব দরকার, অর্থাৎ সেই কনসেপ্টের নাম হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট। আন্ডার ডেভেলপমেন্ট তোমরা নাম শুনেই বুঝতে পারছো, আন্ডার ডেভেলপমেন্ট মানে হচ্ছে ল্যাক অফ ডেভেলপমেন্ট, মানে যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে না। লো পার ক্যাপিটা ইনকাম, লো পার ক্যাপিটা ইনকাম, লো পার ক্যাপিটা ইনকাম এবং লো লেভেল অফ ডেভেলপমেন্ট যে জিনিসটা, সেটাকেই আমরা বলবো আন্ডার ডেভেলপমেন্ট। এই আন্ডার ডেভেলপমেন্ট থেকেই কিন্তু আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলো কথাটা এসছে, অর্থাৎ যে সমস্ত কান্ট্রিগুলোতে আন্ডার ডেভেলপমেন্ট চলছে সেগুলোই হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রি। অর্থাৎ আন্ডার ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে জাস্ট ডেভেলপমেন্টের অপোজিট একটা কনসেপ্ট। তো এইটা গেল হচ্ছে গ্রোথ আর ডেভেলপমেন্টের সংজ্ঞা এবং গ্রোথ আর ডেভেলপমেন্টের ডিফারেন্স। এবার এই গ্রোথের রিলেটেড, এবার ডেভেলপমেন্ট রিলেটেড যেরকম আন্ডার ডেভেলপ টার্মটা চলে এলো, গ্রোথ রিলেটেড কিন্তু আর একটা পরিমাপ হয়, সেই পরিমাপটাকে বলা হয় ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথ, এই ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ কথাটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, ইনক্লুসিভ কথাটার মধ্যেই কিন্তু ইনক্লুশন কথাটা ঢুকে আছে। ইনক্লুশন মানে কি? ইনক্লুড করা। অর্থাৎ যে গ্রোথের মধ্যে আমরা সব কিছুকে ইনক্লুড করব, সবাইকে ইনক্লুড করব, ইররেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক স্ট্যাটাস, ইকোনমিক যে ক্লাস হয়, ক্রিড হয়, রেস হয়, সেক্স হয়, এই সমস্ত কিছু মানুষের ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো কাস্টের হোক, যে কোনো রিলিজিয়নের হোক, সব কিছুরকে বাদ দিয়ে সব কিছুর ঊর্ধ্বে উঠে যখন আমরা সব কিছু নিয়ে যে গ্রোথ, সেটাকে যখন আমরা কনসিডার করব, অর্থাৎ সবাইকে ইনক্লুড করে যখন গ্রোথকে আমরা কনসিডার করব, তখন কিন্তু সেটাকে ইনক্লুসিভ গ্রোথ বলা হবে। একটা জিনিস ভেবে দেখো, আমাদের দেশে যদি 10 জন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকেন, তারা যদি ওভার পিরিয়ড অফ টাইম অনেক লাভ করতে থাকেন, তাহলে আমরা বছরের শেষে গিয়ে তাদের ধন সম্পত্তির উন্নতিটা আমাদের জিডিপির সাথে যোগ হবে এবং আমরা দেখব জিডিপিতে একটা বড় পরিমাণে উন্নতি ঘটেছে এবং আমরা বলবো যে আমাদের দেশ ভীষণ গ্রো করেছে, গ্রোথ হয়েছে আমাদের কান্ট্রিতে। কিন্তু আসলে তো এটা গ্রোথ হলো না, সেই 10 জন লোকের গ্রোথ হলো, কিন্তু বাকি যে 100 জন 200 জন লোক ইকোনমিতে ছিল তাদের তো কোনো রকম লাভ হলো না, তাদের কোনো রকম গ্রোথ হলো না। তাই এইটাকে কিন্তু আমরা ইনক্লুসিভ গ্রোথ বলবো না। ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে সেটা যেখানে কাস্ট, রিলিজিয়ন সব কিছু বাদ দিয়ে সমস্ত রকম ইকোনমিক স্ট্যাটাসের ঊর্ধ্বে গিয়ে যখন আমরা সবারই যে গ্রোথটা সেইটাকে যখন আমরা কনসিডার করব, তখন কিন্তু সেটাকে আমরা ইনক্লুসিভ গ্রোথ বলবো। এই যে ইনক্লুসিভ গ্রোথ, এইটাকে মাপার জন্য একটা এই ইনক্লুসিভ গ্রোথের সাথে সাথে আর একটা জিনিস বলে রাখা খুব দরকার। এই ইনক্লুসিভ গ্রোথের রিলেটেড একটা সূচক আছে বা ইন্ডেক্স আছে, সেটাকে আমরা বলি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেটা কিন্তু 2018 সালে ডেটা অনুযায়ী ভারতবর্ষ কিন্তু যে 74টা ইমার্জিং ইকোনমি আছে, সেই 74টা ইমার্জিং ইকোনমির মধ্যে কিন্তু 62nd অর্থাৎ 62তম পজিশনে কিন্তু ভারত দাঁড়িয়েছিল এই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী। কাজেই তোমরা বুঝতে পারছো, যদি আমরা ইনক্লুসিভ গ্রোথের কথা বলি, তাহলে ইন্ডিয়া ঠিক কতটা পিছিয়ে আছে অন্যান্য দেশগুলোর থেকে। এবং এই গ্রোথের কথা ছাড়াও এই ডেভেলপমেন্টের কথা যখন আমরা বলবো, ডেভেলপমেন্টের সাথে রিলেটেড যে আন্ডার ডেভেলপমেন্টের কথা আমরা বললাম, সেই আন্ডার ডেভেলপমেন্টকে মাপার মতো কিন্তু ইন্ডেক্স আছে। আমাদের যে রঘুরাম রাজন কমিটি গঠন হয়েছিল, রঘুরাম রাজন কমিটি যে গঠন হয়েছিল,
সেই কমিটি কিন্তু 2013 সালে তাদের যে রিপোর্ট সাবমিট করে সেখানে তারা এই আন্ডার ডেভেলপমেন্টকে মাপার জন্য কিন্তু একটা ইন্ডেক্স দিয়েছিল। সেই ইন্ডেক্সটার নাম ছিল কম্পোজিট ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেই কম্পোজিট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু তারা 10টা কম্পোনেন্টের কথা বলেছিল। সেই 10টা কম্পোনেন্টের মধ্যে কিন্তু যেরকম এডুকেশন ছিল, সেরকম ফিমেল লিটারেসি ছিল, সেরকমই কিন্তু যে আরবানাইজেশন রেট অর্থাৎ শহর হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা ছিল, বা ফিনান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যে কতজন মানুষ ইনক্লুডেড হচ্ছেন, সেই সমস্ত কম্পোনেন্টগুলো কিন্তু এই কম্পোজিট ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে ছিল। এবং এই ইন্ডেক্সটা দিয়ে কিন্তু এই রঘুরাম রাজন কমিটি আমাদের যে বিভিন্ন স্টেটগুলো আছে আমাদের দেশের, সেই স্টেটের যে ডেভেলপমেন্ট সেইটাকে মাপার কথা বলেছিল। তাহলে আজকে আমি আলোচনা করলাম যে গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, গ্রোথ আর ডেভেলপমেন্টের যে ডিফারেন্স সেটা কি, এবং আন্ডার ডেভেলপমেন্টকে মাপার জন্য একটা ইন্ডেক্স, এবং গ্রোথের আরেকটা যে ভাগ অর্থাৎ ইনক্লুসিভ গ্রোথ, সেই ইনক্লুসিভ গ্রোথকে মাপার একটা যে ইন্ডেক্স অর্থাৎ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেইটার কথা বললাম। এবং এগুলো ছাড়াও সবার শেষে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ডেভেলপমেন্ট রিলেটেড টার্ম, সেটা তোমরা হয়তো প্রায়ই শুনে থাকো, সেটার নাম হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি বা এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কাকে বলে, এটা নিয়ে জাস্ট একটা ছোট্ট করে আমি একটা আলোচনা করব আজকে। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে, তোমরা হয়তো কবি সুকান্তর ওই লাইনটা সবাই শুনেছো যে এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু একদম সেই কবিতারই কনসেপ্ট। অর্থাৎ বর্তমান যে প্রজন্ম, সেই প্রজন্ম এমনভাবে ডেভেলপমেন্ট করবে যাতে আমাদের ফিউচারে যে জেনারেশন আসতে চলেছে, ফিউচারে আমাদের যে জেনারেশন আমাদেরকে রিপ্লেস করতে চলেছে, তাদের যাতে কোনো রকম রিসোর্সে প্রবলেম না হয়, অর্থাৎ তাদের কোনো রকম অসুবিধা না ঘটিয়ে ফিউচারে যে জেনারেশন আসবে তাদের কোনো রকম অসুবিধা না ঘটিয়ে যে বর্তমান প্রজন্মের ডেভেলপমেন্ট, সেটাকেই কিন্তু বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ কি, যে আমরা এমনভাবে আমাদের রিসোর্সগুলোকে ইউটিলাইজ করব যেন সেগুলো এক্সস্টেড না হয়ে যায়। অর্থাৎ রিনিউয়েবল রিসোর্স আমরা ব্যবহার করার কথা ভাববো, অর্থাৎ উইন্ড, সোলার, এই সমস্ত যে এনার্জি সেগুলোকে ইউজ করার কথা ভাববো। এবং এছাড়াও যে কার্বন ফুটপ্রিন্ট হয়, যে কার্বন এমিশন হয়, সেটাকে আমরা যথাসাধ্য কমিয়ে আনবো যাতে পরবর্তী প্রজন্ম ভালো হাওয়ায় নিঃশ্বাস নিতে পারে। এবং যে জলের দূষণ, সেই জলের দূষণকে কমিয়ে আনবো, জলকে বিভিন্নভাবে যে বিশুদ্ধিকরণ হয়, সেই বিশুদ্ধিকরণ প্রসেসের মধ্যে নিয়ে গিয়ে এমনভাবে আমরা সেই জিনিসগুলোকে নদী বা সমুদ্রের মধ্যে ফেলবো, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনবো যাতে পরবর্তী প্রজন্ম এই ডেভেলপমেন্টের আওতায় আসতে পারে। ডেভেলপমেন্ট মানে শুধু আমাদের এই জেনারেশনের ডেভেলপমেন্ট না, ফিউচার জেনারেশনেরও জন্য আমাদেরকে কিছু রেখে যেতে হবে যাতে তারাও উন্নতি করার সুযোগ পায়। এই ধরনের যে ডেভেলপমেন্ট, অর্থাৎ যে ডেভেলপমেন্ট শুধু একটা না অনেকগুলো জেনারেশনকে সাপোর্ট করে, সেই ধরনের ডেভেলপমেন্টকে কিন্তু আমরা বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আজকে তাহলে আমি এই কয়েকটা কনসেপ্ট তোমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আলোচনা করলাম। এর পরের যে এপিসোড, সেটাতে আমি কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মাপার যে সমস্ত ইন্ডেক্সগুলো আছে, সেই কয়েকটা সূচক যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলোর কথা আলোচনা করব। আশা করি তোমাদের আজকের এপিসোড ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল দেখতে থাকো। থ্যাংক ইউ।